এই মুহূর্তে সুদীপ বাবুর গলায় দড়ি দিয়ে ঝুলা উচিত। কারণ আমি বলবো, ওনার যদি ন্যূনতম সামান্যতম কৃতজ্ঞতা বোধ থাকতো, তাহলে মমতা ব্যানার্জির দল ছেড়ে এই ৮০ বছর বয়সে কিসের লোভে কিসের লালসায় তিনি মমতা ব্যানার্জির দল ছেড়ে আবার একটা অনামী দল, যে দলকে কেউ চেনে না জানে না, সেই দলের লিডারশিপ করতে যাচ্ছি। শুনছি নাকি আবার আগামী দিনে এনডিএ কে সমর্থন করবে। এক পা গঙ্গায় আর এক পায়ে ডাঙ্গায় সে আবার কেন্দ্রের মন্ত্রী হবে। ওর থেকে ওকে বট গাছ দিকে গলায় দড়ি দেওয়া। শোভনবাবু এবং দেখুন, কুণালবাবু বা শোভনদেব বাবু অফিসিয়ালি একটা লিডার অফ দ্য অপোজিশনের ডিমান্ড করেছিল বা অনারেবল স্পিকারের কাছে চিঠি দিয়েছিল। সেই চিঠির নিয়েই আজকে বিস্তর বিতর্ক, যেটা চিঠির কে অরিজিনাল সই করেছে, কে ডুপ্লিকেট সই করেছে, কে জাল সই করেছে। এই চিঠি নিয়ে যখন গোটা রাজ্য বিধানসভায় উত্থাল বা সাধারণ মানুষও এটা নিয়ে চর্চায়, এটা একটা বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে আমাদের অষ্টাদশ বিধানসভার নবনির্বাচিত স্পিকার সাহেব অফিসিয়ালি একটা এলওপি তাদের 58 জনের বা 60 জনের সই করা যে কাগজ জমা দিয়েছিলেন, সঙ্গে সঙ্গেই সেটাকে অনারেবল স্পিকার তাদের সিলমোহর দিয়েছে বা অফিসিয়ালি লিডার অফ দ্য অপোজিশনের চেয়ার তাদেরকে দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে আর যারা বিরোধী, আমি 2টো সিট জিতেছিলাম, একটা রিজাইন করেছি আমি একা, আমাকেও বিরোধী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং নওশাদ, সেও 21 বিধানসভায় বিরোধী হিসাবে ছিল, সেখানে আজকেও তিনি আছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান অফিসিয়ালি বিরোধী তাদেরকেও চিঠি দিয়েছে, আমাদেরকেও চিঠি দিয়েছে সর্বদলীয় মিটিংয়ে এবং বিএ কমিটিতে, দুটোতেই। তো সেক্ষেত্রে ওনারা আগে যেমন লোকসভাতে আপনারা দেখলেন যে প্রায় 20 থেকে 22 জন সংসদীয় সিনিয়র মোস্ট নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য হয়ে তিনি কলকাতায়, উত্তর কলকাতার বারবার এমপি হয়ে তিনি দলনেতা ছিলেন। এবং যখন তাকে অ্যারেস্ট করে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়েছিল, তখনও নেত্রী তাকে সেই দলনেতার পদ থেকে সরাননি। তিনার মতো ব্যক্তি আজকে একটা অনামী দল, যে দলের কোনো মাথা মুন্ডু কিছুই নাই, ত্রিপুরার লোকও জানে না, আবার বাংলার লোকও কোনোদিন নাম শুনেনি। ত্রিপুরাতে 2টো বিগত বিধানসভাতে 2টো প্রার্থী দিয়েছিল, তাদের সিকিউরিটি ফর্মফিক্ত ব্যাপারই আছে। বাকি আমি তথ্য নিয়েছি, একজনের 4000 আর একজনের 2700 না 2800 ভোট পেয়েছে। সেই দলে এরা তাবড় সব বিশেষজ্ঞ, সব মেম্বার অফ পার্লামেন্ট, এত অভিজ্ঞশালী, তারা গিয়ে যোগদান করেছে। তো এবার লোকসভাতেও আগামী দিনে দেখতে পাবেন 20শে জুলাই যখন লোকসভা খুলবে। আর এখন তো 18 তারিখে মাননীয় গভর্নর আসবেন, ভাষণ দেবেন, 22 তারিখে বাজেট হবে, সেদিন ভেতরে অনেক কিছুই দেখা যাবে, কে বিরোধী। সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে এনসিপিআই যোগ দিলেন, এটা তো দলের বড় ক্ষতি। সুদীপবাবু তো একটা বড় নেতা। এই মুহূর্তে সুদীপ বাবুর গলায় দড়ি দিয়ে ঝুলা উচিত। কারণ আমি বলবো, ওনার যদি ন্যূনতম সামান্যতম কৃতজ্ঞতা বোধ থাকতো, তাহলে মমতা ব্যানার্জির দল ছেড়ে এই ৮০ বছর বয়সে কিসের লোভে কিসের লালসায় তিনি মমতা ব্যানার্জির দল ছেড়ে আবার একটা অনামী দল, যে দলকে কেউ চেনে না জানে না, সেই দলের লিডারশিপ করতে যাচ্ছি। শুনছি নাকি আবার আগামী দিনে এনডিএ কে সমর্থন করবে। এক পা গঙ্গায় আর এক পায়ে ডাঙ্গায় সে আবার কেন্দ্রের মন্ত্রী হবে। ওর থেকে ওকে বট গাছ দিকে গলায় দড়ি দেওয়া উচিত। হ্যাঁ, আমাদের বহরমপুরে আমাদের দাদাদের ক্লাসমেট ছিল, আমার বড়দার ক্লাসমেট ছিল। ও কি করতো জানেন তো, বাড়ি থেকে বেরিয়ে কলেজে আসতো, কলেজে গেঁজাতো,
ছাত্র রাজনীতি করত, ওই করতে করতে যার একটু চকচকে সাইকেল দেখতো, তখনকার দিনে একটা সাইকেলের দাম ছিল 50 টাকা। তো এদিক ওদিক দেখে লোকজন না থাকলে পরের সাইকেল, আর তখনকার দিনে সাইকেলের এত লক থাকতো না, তালা থাকতো না, ও পরের সাইকেলে চেপে চলে যেত। যদি সাইকেল হলে বলতো এই সুদীপ কেন আমার সাইকেল নিয়ে বলে এই চায়ের দোকানে একটু কাজ আছে ঘুরে এসে দিচ্ছি। আর যদি সে না দেখতো তাহলে ওই সাইকেলটা গিয়ে 30 টাকায় বিক্রি করে দিত। এর জন্য অফিসিয়ালি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদে একটা নাম আছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় সাইকেল চোর। এটা আমি আপনাকে জোরের সাথে বলছি, ওর যদি হিম্মত থাকে তাহলে মুর্শিদাবাদের মাটিতে গিয়ে আমার বিরুদ্ধে বলবে, আর আমি প্রমাণ করে দেব। কারণ যাদের সাইকেল চুরি করেছে তারা অধিকাংশ, ওর বয়স 80 হয়ে গেছে, তাদেরও সেই সময় 80 হয়ে গেছে, কেউ পৃথিবী ছেড়ে চলে গেছে, কেউ আছে, তাদের তো ছেলে বা নাতি নাতনিরা আছে, তাদেরকে বললেই বলবে যে আমার দাদুর সাইকেল চুরি করেছে। মানে সুদীপবাবু দাদু মানে কারণ সাইকেল চুরি করতো। বললাম তো আপনাকে, অফিসিয়ালি মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের যত মানুষ বাস করে তার মধ্যে আজকের দিনেও এটা অবগত আছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অপর নাম সাইকেল চোর। যে মমতা বন্দ্যোপাধ্যায় শোনা যাচ্ছে যে লোকসভায় প্রার্থী হতে পারে অথবা বিধানসভার উপনির্বাচনে প্রার্থী হতে পারেন। আপনি আগেই বলেছেন যে আপনার ওখানে যদি দাঁড়ান আপনি সমর্থন করবেন। কি বলবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ে আপনি পাশে আছেন? দেখুন, আমি এই কারণেই বলেছিলাম, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজনীতিতে তো একটা উল্লেখযোগ্য নক্ষত্র। কারণ তিনার 71 বছর বয়স, তিনি প্রায় সংসদীয় রাজনীতিতে 45 বছর ধরে 7 বারের সাংসদ, 3 বারের বিধায়ক, মুখ্যমন্ত্রী এসব পদে অলঙ্কৃত করেছেন। তো 21-এ শুভেন্দুবাবুর কাছে হেরেছিল 1956 ভোটে, এবার 15,000-এরও বেশি ভোটে হেরেছে ভবানীপুরে। সেক্ষেত্রে আমি বলেছিলাম যে আজকে যাদের দল ভেঙে যাচ্ছে, এই দলের মধ্যে উপদল তৈরি হচ্ছে, ফার্স্ট টাইম বিধায়ক হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এলওপি হয়ে গেল, কোনো লেটার হেডের চিঠি দরকার হলো না। ফার্স্ট টাইম বিধায়ক হয়ে যেমন অনারেবল শাসক দলের আমাদের বিধানসভার কাস্টোডিয়ান আমাদের স্পিকার সাহেব হয়েছেন, তেমনি ফার্স্ট টাইম বিধায়ক হয়ে সন্দীপন সাহা, ঋতব্রত, তারা কেউ লিডার, কেউ ডেপুটি লিডার হয়ে গেছে। আমি ওই জন্য বলেছিলাম মমতা ব্যানার্জি যদি আসতে চাই, আমার তো 81,000 ভোটে তৃণমূলকে হারিয়েছি, আর 59,000 ভোটে বিজেপিকে হারিয়েছি। কংগ্রেস 4,000 ভোট পেয়েছে, বিজেপি আপনার 64,000 ভোট পেয়েছে, আর তৃণমূল 41,000 ভোট পেয়েছে, আর আমি 1,23,000